2 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে কাজ বন্ধ রেখে বিক্ষোভে নেমেছিলেন বালুরঘাট পুরসভার সাফাই কর্মীরা। বুধবার পুরসভার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি খিদিরপুর মহাশ্মশানের গেটেও তালা ঝুলিয়ে দেন তারা। কর্মীদের অভিযোগ ছিল 19 তারিখ পেরিয়ে গেলেও তাদের অ্যাকাউন্টে বেতন জমা পড়েনি। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসার পরে নড়েচড়ে বসে বালুরঘাট পুরসভা। দ্রুত বেতন সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয় বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের সাফাই ও পরিষেবা অনেকটাই স্বাভাবিক রয়েছে। বালুরঘাট পুরসভার পুরপ্রধান সুরজিৎ সাহা জানান, পুরসভার এক্সিকিউটিভ অফিসার না থাকায় প্রয়োজনীয় নথিতে সই করানো যাচ্ছিল না। তিনি কাজে যোগ দেওয়ার পর সেই সমস্যা মিটেছে। আজ অথবা আগামীকালের মধ্যে সমস্ত সাফাই কর্মীর বেতন তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। সাফাই কর্মীদের আজকে ঠিক কি অবস্থাতে আছে, কি বিষয়টা আজকে ঠিক আছে, মিটে গেছে না সমস্যাটা কি? না, সাফাই কর্মীদের সঙ্গে আমরা সবাই কালকে বসেছিলাম, বসে ওনাদেরকে বুঝিয়ে ওনারাও বুঝেছেন বিষয়গুলো, ওনারা সহমত হয়েছেন আমাদের সঙ্গে। ওনারা আজকে সকাল থেকেই একদম যেভাবে অন্যান্য দিন কাজ হয় সেভাবেই কাজ হয়েছে। আগামী দিন থেকে আরও বেশি পরিমাণে কাজ হবে, অসুবিধা কোনো কারণ নেই। আর ঠিক মানে কী কারণে এটা ঠিক এরকমটা হচ্ছিল? না, যে সমস্যাগুলো আমাদের হয়েছিল, যে এক্সিকিউটিভ অফিসারের অ্যাবসেন্সে আমরা সাইনটা করাতে পারছিলাম না, সেগুলো সব ওনাদেরকে বোঝানো হয়েছে এবং আমরা করেও দিয়েছি। কালকে বা আজকে বা কালকের মধ্যে ওনারা বেতনটা পেয়েও যাবেন। ওনাদেরকে আমরা আশ্বস্ত করতে পেরেছি, ওনারা বুঝেওছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, করে ওনারা আজকে থেকে কাজে যোগদান করেছেন। কর্মবিরতিটা উঠে গেছে। আশা করছি আজকে হয়তো সকল কর্মীরা জানেন না বিষয়টি, কালকে থেকে আরও বেশি পরিমাণ আমাদের যারা সহকর্মী রয়েছেন, কর্মীরা রয়েছেন, আমাদের যারা পৌরসভার সঙ্গে জড়িত ডিআরডব্লিউ, তারা প্রত্যেকে কাজে নামবে। মিটে গেছে তাদের? হ্যাঁ, বিষয়টি মিটে গেছে। ধন্যবাদ। তিনি আরও জানান, সাফাই কর্মীরা ইতিমধ্যেই কাজে ফিরে গিয়েছেন, তবে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা কিছু আবর্জনা এখনো রয়েছে। পুরসভার পক্ষ থেকে দ্রুত সেগুলি পরিষ্কার করে শহরের সাফাই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক করা হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।